الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى شكر وشك أوديورنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه وقال صاحب القرآن صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا عمل صالح أو ولد صالح أو علم ينتفع به وقال صاحب القرآن صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام قرآن শিক্ষা কর মুসলমান কোরআন শিক্ষা করো নভেল নাটক ছেড়ে দিয়ে ও ভাই খোদা কোরআন পড়ো কোরআন পড়ো বুকে জড়াও লাগাও তাতে চুমা কবরতে হবে সাথী ও ভাই পেয়ে যাবা ক্ষমা কবরতে হবে সাথী ও মা পেয়ে যাবা ক্ষমা নারী জাতি সম্মানী ভাই কোরআনে প্রমাণ কিন্তু বর্তমানে সমান অধিকার স্লোগান দিয়া নারী হারালো সম্মান চুল বড় আর পোশাক বড় চুল বড় আর পোশাক বড় ও ভাই নারী জাতির শোভা কিন্তু বর্তমানে শটকামিজার উসাহিলে নারী দুলায় মাতার খোপা বাংলাদেশের নারী ও ভাই কুড়িতে হয় বুড়ি রোডে ঘাটে চলে দেখেন তবু ভাব যাই না তাদের চুরির জোরে কন ঠিক না বেঠি আল্লাহ হওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر محمد الشريف والسلام اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم সকলে বলুন وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কে দিল তোর মুখের হাসি ওরে এত সুন্দর কথা কেমন করে বুঝতে পারিস আপন জনের ব্যথা লতা গাছে কে দিল রে এত বড় কদু কারা দেশে মৌমাছিরা ওরে মৌ সাকে দাই মধু ঝিনুক মাঝে কে দিল রে মুক্তা মনিহা আখের মাঝে মিষ্টি মধুর রস যে চমৎকার পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান হিসাব করে দিয়ে সব আমার আল্লাহ পাকের দান লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ walhamdulillah la ilaha এই কালেমার বন্ধ ভেলাও কাজে লাগবে মরণ বেলা এই কালেমার রোশনেতে এই কালেমার রোশনেতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ হযরত ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত মুহতারাম মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম আমার সামনে বসা আমার মুরব্বী আজম যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে জানাই লাখো কোটি শুকর এবং সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পিছনে ফেলে আল্লাহ পাকের কোরআনে কারীম থেকে কিছু কথা শুনবার মতো যিনি আমাদেরকে তৌফিক দান করলেন সেই মালিকের দরবারে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন কোরআন হাদিসের আলোচনা যেখানে হয় ওটা হলো একটা জান্নাতের বাগান হয়ে যায় সুবহানাল্লাহ জোরে বলে কোটি কোটি ফেরেশতারা চতুর্দিকে দাঁড়িয়ে মাগরিব পর থেকে নিয়ে তারা এই পর্যন্ত আল্লাহর কোরআনে কারীমের এই তাফসীর মাহফিল শুনতেছে এবং এটা সিকিউরিটি গার্ড হিসেবে তারা দাঁড়িয়ে আছে এবং আমাদের জন্য আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য তারা চতুর্পাশে দাঁড়িয়ে আছে জোরে বলেন আলহামদুলিল্লাহ একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা তাহলে আমরা যে এখন এখানে বসে আছি আল্লাহ যে আমাদের এখানে বসার সুযোগ দান করছে যদি এখনই মৃত্যু হয়ে যেত কবরে মাটি দেওয়ার জন্য মানুষ দৌড়ে বেড়াতে আসার সুযোগ হতো যদি আল্লাহ অসুস্থ করে আমাদের হাসপাতালে বেড়ে নিত আমাদের এখানে আসার সুযোগ হতো না। আমার ভাইরা
আল্লাহ আমাদেরকে কবুল করছে বিধায় আমরা আসতে পারছি। কত মানুষ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, দেখেন বাদাম খেয়ে বেড়াচ্ছে, নিয়ত নাই যেখানে আসবে, নিয়ত হলো একটু দোকানটা ঘুরে আসি, কোরআনের মাহফিলে আসবো, গুনাহ মাফ হবে, এখানে আসবো কোরআন হাদিসের প্রতিষ্ঠান মাদ্রাসা, সেখানে আমার শ্রমের 100, 200, 500 টাকা আমি ব্যয় করব। এটা আমাদের কাছে এত কষ্টনীয়, এত দুঃখনীয় বিষয় যে আমরা এত কষ্ট আমাদের লাগে, অথচ অবৈধ পথে হাজার হাজার টাকা আমরা বিলীন করে দিচ্ছি। ঠিক কিনা বলে? বুকে হাত দিয়ে কথা বলতে পারবো না, মাচালে দোকানে বসে আমাদের সিগারেট, বেনসন একটা সিগারেট 50 টাকা পিস। ঠিক কিনা জোরে বলেন? দিনে কতবার খাচ্ছি, নষ্ট করছি। আল্লাহ বলেন প্রত্যেকটা বিষয়ে তোমাকে হিসাব দিতে হবে। ঠিক কিনা জোরে বলেন? এজন্য মনে আমরা মনে করতেছি আজকে এ দুনিয়ার আমোদ প্রমোদ আর দুনিয়ার এই ভালোবাসা, আমার সংসার জীবন, একটা গাড়ি বাড়ি আর সুন্দর নারী ছেলে মেয়ে হলেই আমি খাইতেছি, দাইতেছি, আরামে ঘুরতেছি, আমার এই শান্তি, আমার আরাম, এটাই আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আহা বোকা মানুষ, তোমার জানার দরকার ছিল এই জীবনের পরে তোমার আর একটা জীবন আছে। ঠিক কিনা বলে? সকলের জন্য আছে। দুনিয়াতে কেউ রেহাই পাই নাই, সবার জন্য আমার ভাইয়েরা এই জীবন আছে। এজন্য মানুষ, তুমি যে পথে পা বাড়াও না কেন, যেদিকে তুমি যাও না কেন, তোমার লক্ষ্যের উদ্দেশ্য থাকবে ভাই জান, দুনিয়াতে আমি কেন আসছি, আবার কোথায় চলে যাব, আমি দুনিয়ায় কি জন্য আসলাম, আমি দুনিয়াতে কি জন্য আসছি, আবার আমার কোথায় চলে যেতে হবে। আমার ভাইয়ারা, এই কথা যারা ভেবেছে, এই চিন্তা যারা দুনিয়ায় করেছে, এই সমস্ত মানুষগুলা কোনদিন তাদের জীবনে নামাজ কাজা করে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার ভাইয়া, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছে কত সুন্দর করে, আমার আল্লাহ তাআলা আমার আপনার বানাইছে। মানুষ তুমি জানো না, তুমি বোঝো না, তোমার রব তোমাকে সৃষ্টি করলো, আল্লাহ তাআলা তোমার হায়াত দুনিয়ার মধ্যে তোমাকে দান করলো। আল্লাহ তাআলা বলে, মানুষ তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। ইয়া আইয়ুহান নাসু উবুদু, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ, মানুষ আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমারে বানাইলাম। বান্দা আমি আল্লাহ তোমারে বানাইছি, তুমি ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমাদের সৃষ্টিকর্তা কে? জোরে বলেন কে? আল্লাহ বলে, বান্দা দুনিয়ার কোনো জ্ঞানী আর গুণী, কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো ব্যারিস্টার, দুনিয়ার কোনো মানুষ, পৃথিবীর কোনো মানুষ তোমার দেহের বডির একটা জিনিস তারা বানিয়ে দেয় নাই। এমনকি তোমার একটা পশম বানানোর ক্ষমতা দুনিয়ার কোনো মানুষ রাখে না। ঠিক কিনা জোরে বলেন? কে বানাইছে? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমারে বানাই দিচ্ছি, আমি আল্লাহ বানাই গেলাম। এই যে বান্দা, তুমি কার কথা মানো, কার কথা শোনো? আমি আল্লাহর একমাত্র ইবাদত করো। দুনিয়াতে তুমি যাই করো তাই করো, দুনিয়া ছেড়ে তোমাকে চলে যেতে হবে। তুমি দুনিয়াতে চিরজীবন বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না। তোমার দুনিয়া ছাড়তে হবে, কিন্তু তার আগে জানতে হবে তোমার সৃষ্টিকর্তা কে, তিনি তোমাকে কিসের জন্য প্রেরণ করেছে। শিক্ষার্থী বলেন না কথা, ঠিক কিনা? তোমার রব তোমাকে কি জন্য পাঠাইলো, তোমার জানা দরকার, বোঝা দরকার। আল্লাহর বান্দা যেন না বুঝতে পারে, তুমি অবশ্যই বুঝবে
তোমার সামনের হায়াতে জিন্দেগির তোমার যা কিছু আমি আল্লাহ দিয়েছি সব আমি আল্লাহ, তোমার সৃষ্টি করলাম আমি আল্লাহ, তোমার মৃত্যু দেব আমি আল্লাহ, তোমার দেহের যা বানাইছি সব হলাম আমি আল্লাহ। এত সুন্দর করে আমি আল্লাহ তাআলা তোমার চেহারা বানাই দিলাম। মানুষ দুনিয়াতে সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ এই দুনিয়ায় তোমাদের মানুষ হিসাবে সৃষ্টি করছি, অন্য কোন প্রাণীকে আমি আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين। আল্লাহ তাআলা পরপর কোরআনে কারিমে কয়েকটা আয়াতের কসম দিয়ে আল্লাহ বলেন ওয়াল আসরি, আল্লাহ তাআলা বলেন ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন, তিন আর জাইতুন ফলের কসম, তিন আর জাইতুন ফল। এটা সৌদি ক্রান্তিতে হয়, আরব ক্রান্তিতে হয়। তিন আর জাইতুন একটা ফল, মক্কা নগরীতে এই ফলটা খুব দামি। এই তিন আর জাইতুন ফলের তেল এখন বাংলাদেশেও পাওয়া যায়, জোরে বলেন না কথা ঠিক কিনা আমার ভাইয়ারা। আল্লাহ ওই ফল তিন আর জাইতুন ফলের কসম কি আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন অতুর সিনিন, আর তুর পাহাড়ের কসম কি আল্লাহ তাআলা বলে বান্দা তুর পাহাড়ের কসম, যে তুর পাহাড় আল্লাহ তাআলার কাছে অনেক দামি, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াহাযাল বালাদিল আমিন, এবং নিরাপদ মক্কা নগরীর কসম, মানুষ তোমাকে আমি আল্লাহ সবচাইতে সুন্দর করে বানাইলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর করে তোমার কেউ বানাতে পারে না, এই জন্য তুমি দামি। তুমি দামি বলে আমি আল্লাহ তাআলা তোমাকে সুন্দর করে বানাইছি, তোমার চেহারা আমি আল্লাহ সুন্দর করে বানাই দিলাম। ওরে বান্দা, এই জন্য তুমি দামি, তোমাকে আমি আল্লাহ তাআলা দুনিয়ায় প্রথম মানব জাতি সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা বলেন এই মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সৃষ্টি করে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতে জায়গা দিয়েছি, অন্য কোন জায়গায় আমি আল্লাহ মানুষ রাখি নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মানুষ সৃষ্টি করে কোথায় রাখছে, যেটা বলেন কোথায়? জান্নাতে। আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে জান্নাতে জায়গা দেয়। আমার ভাইরা, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে। আল্লাহ তাআলা বলেন আদমের পৃষ্ঠদেহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাত কুটুতে হাতটা বোলায়া একটা মাটির চাক আর একটা দলা বাহির করলেন, একটা গোল মাটির চাক, যেমন পিপিলিকায় ভাইজানের পিতরা এরা যখন মাটির ভিতরে চাক করে একটা গোলাকার বস্তুর মতো দেখা যায়। আমার ভাইরা, ওই বুকা চাক করলে গোলাকার দেখা যায়। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ওনার পৃষ্ঠদেহ থেকে একটা গোলাকার একটা চাক বাহির করলেন, পৃষ্ঠদেহ হাত গোলায়া, আর ওই পৃষ্ঠদেহ থেকে হাত গোলায়া যে চাকটা বাহির করলেন, এই চাকটারে আমার ভাইয়ারা হযরত আদম আলাইহিস সালামের সামনে সিটা মারলেন। আদম আলাইহিস সালামের সামনে সিটা মারার সাথে সাথে আদম আলাইহিস সালাম কান্না শুরু করলেন। আদম আলাইহিস সালাম কাঁদতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে বলে আদম কাঁদো কেন, কি হলো তোমার, কি জন্য কাঁদো? হযরত আদম আলাইহিস সালাম বলে আল্লাহ এজন্য আমি কাঁদি গো মাওলা, আমি এজন্য কাঁদি দুনিয়ায় আমার সন্তানদেরকে তুমি বানাইবা, কিয়ামত পর্যন্ত সমস্ত সন্তানগুলা আপনি পিপিলিকার ন্যায় রূহ বানায়া আপনি আমার সামনে চিটায় দিলেন, আমি আমার কিয়ামত পর্যন্ত সমস্ত সন্তানগুলা
আমার সামনে হাজির। দুনিয়ায় আদম নবী থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়ার ভিতরে আসবে সকল মানুষগুলোর চেহারা আল্লাহ তাআলা পৃথিবীকার মতো ছোট্ট মাখলুকের মতো হযরত আদম আলাইহিস সালামের সামনে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেহ থেকে একটা চাক বাহির করিয়া আল্লাহ তাআলা আদমের সামনে ছিটাই দিয়ে বললেন, পরে আদম কি দেখে কাঁদো? আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার যত দুনিয়ায় সন্তান আসবে কিয়ামত পর্যন্ত সকল সন্তানের চেহারার দিকে তাকায় আমি আদম কান্না করি। সুবহানাল্লাহ বলেন। আদম সালাম আল্লাহ আমি কেন কান্না করি আপনি জানেন? আল্লাহ যত সন্তান দুনিয়ার মধ্যে আসবে আপনি আমার সামনে ছিটাই দিয়েছেন, তাদের চেহারা দেখলাম। ও আল্লাহ অনেক মানুষের চেহারা ভিতরে লেখা দেখলাম তারা কাফের, অনেক মানুষের চেহারা ভিতরে তাকায় দেখলাম সে হবে কালো, অনেক মানুষের চেহারা ভিতরে তাকায় দেখলাম সে হবে জন্ম অন্ধ, অনেক মানুষের চেহারা দিকে তাকায় দেখলাম তার কপালে লেখা আল্লাহ তাআলা সে ধনী হবে, অনেক মানুষের চেহারা ভিতরে দেখলাম সে গরিব হবে, অনেক মানুষের চেহারার ভিতরে দেখলাম দুনিয়াতে তার এই বিবাদ হবে। আল্লাহ দুনিয়াতে দেখলাম এক এক বান্দারে এক এক রকম করে বানাইছো। কত নারীর চেহারা দেখলাম তারা কত সুন্দর হবে, তারা তাদের চেহারা কত সৌন্দর্য দেখা যায়। আমার কত সন্তান নারীদেরকে দেখলাম যাদের জন্ম অন্ধ, তাদের চোখ নাই নাঙ্গালুলা। আল্লাহ কত নারীর জীবনের শান্তি লেখা আছে, কত নারীর কপালে কষ্ট লেখা আছে, কত নারীর কপালের মধ্যে অশান্তি লেখা আছে, কত নারীর কপালে অনেক মুসিবত আর বালা বালা লেখা আছে। আল্লাহ কাউকে ধনী, কাউকে ফকির, কাউকে গরিব, কাউকে কোটি কোটি টাকার মালিক বানায়া, কাতো মধ্যকারো মধ্যস্থ ফয়জান সম্পদের মালিক বানায়া, আল্লাহ এক একজনের পরিস্থিতি এক এক হালত বানায়া, এক এক মানুষের এক এক অবস্থা বানায়া। আল্লাহ দুনিয়ায় কেন এইভাবে মানুষ সৃষ্টি করলে গো আল্লাহ বুঝে আসে না। এমন করে আমার বান্দাদের, আমার উম্মতদেরকে, আমার সন্তানদেরকে আল্লাহ তুমি কেন বানাইলা? আল্লাহ এদেরকে কি তুমি একরকম করে বানাইতে পারতে না? হয়তো সবাই ফসা, সবাই কালো, সবাই ধনী অথবা সবাই গরিব হবে। আল্লাহ এমন করে কেন বানালেন? একজনের ভাইজান এমন কষ্ট, আর একজনের জীবনের শান্তি, আর এক জীবনের শান্তি। আল্লাহ এমন করে কেন বানাইলে গো আল্লাহ? আল্লাহ সবাইকে সমান করে বানালে ভালো হতো না? লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই পিছনে যাচ্ছি, একটু আগে বসি। প্রধান মেহমান অনেক সুন্দর আলোচনা করবে, আমার চাইতে অনেক সুন্দর আলোচনা করে উনি। লা ইলাহা, যুবকের একটু আগে আসো, একটা আসো, তোমাদেরই মাহফিল, আল্লাহ অসন্তুষ্ট হবে। আসো বাবা আসো, শোনো আসো, আগে আসো। লা ইলাহা, তোমরা এই যুগের সম্পদ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রহমত থাকবে না, এটা দেখতে খারাপ লাগছে। আসো লা ইলাহা, আসেন আসেন সামনে এসে বাদাম খান, সমস্যা নেই, আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। যেই কথা শত শুনবো দিলের কাম থেকে শ্রবণ করবো, আমার দিকে তাকান। আসেন, বেশি লম্বা আলোচনা হবে না, আমার দিকে তাকান। আমার ভাইরা খুব ভালো করে খেয়াল করে, আমার বাজানরা ভালো করে খেয়াল করেন, খুব ভালো করে খেয়াল করেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলে, আদম কান্না করো। তোমার সন্তানের এক একজন আছে আর এক এক রকম। এই বাম পাশে যুবকেরা একটু অনুরোধ করছে, আসো একটু সামনে আসেন, কষ্ট করে একটু সামনে আসেন, যেহেতু শুনতে আসছেন সমস্যা নাই, ভালো না লাগলে চলে যাবেন, এখান থেকে চলে যাবেন, সমস্যার একটু আগে আসেন, কিন্তু এটা সুন্নাত পালন হয়ে যাক, আল্লাহ তাআলা রাজি হোক, আল্লাহ খুশি হয়ে যাক। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন আসেন, আল্লাহ কবুল করুন, মারহাবা। মাহমুদ তুমি কবুল করে নাও। আজকের এই মাহফিলে যারা আসছে, যারা বসেছে,
সবার জন্য প্রধান মেহমান দোয়া করবে, আমি আলী একবার দোয়া করব। আল্লাহ যে সকল মা বোন এসছে সবার জন্য আমি দোয়া করব। আল্লাহ সবাই কবুল এবং মঞ্জুর করে নেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হাত নামান, একটু আসেন তোমার আসি যুবকেরা বসে যায়, সকলেই গায়ে গায়ে মিলে বসে আলহামদুলিল্লাহ। শীত কম লাগবে। আল্লাহ কোরআনের আমার যদি আমরা শুনি আল্লাহ তাআলা আমাদের কবুল করবে, কোনো সন্দেহ নাই। চিৎকার দিয়ে বলেন না কথা ঠিক কিনা? লা ইলাহা। আসেন আসেন ভাই, আসেন আসেন আসেন, শুনো আসেন, ভয় নাই, এখানে এসে খান বাদাম, সমস্যা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিকে আমার ভাইরা খুব ভালো করে খেয়াল করেন। আদম আলাইহিস সালাম কান্না শুরু করলেন, কাঁদতে 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 আল্লাহ তাআলা বলে, আল্লাহ কেন আমার মা সন্তানদেরকে সমান করে বানালেন না? হয়তো সবাই গরিব অথবা সবাই ফকির, সবাই ধনী অথবা সবাই গরিব করে বানাতে পারলেন না, সবার চেহারা সুন্দর করে বানাতে পারলেন না। একজনের চেহারা একরকম, আরেকজনের চেহারা আরেক রকম কেন করে বানানো হলো? আল্লাহ এই জিনিসটা আল্লাহ আমার মেনে ধরতেছে না। আমার সন্তানরা দুনিয়ায় যাওয়ার পরে একজনকে দেখবে গরিব, ওর মন খারাপ হবে, আর একজন দেখবে তার দুনিয়ায় কিছু নাই, রিক্সা চালাবে, গান চালাবে, সে মনে মনে কষ্ট হবে। আল্লাহ এমন করে কেন দুনিয়ায় তাদের বানানো হলো? আল্লাহ কেন বলেন, আমি দুনিয়াতে মানুষ বানাইছি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। দুনিয়ায় মানুষের হায়াত আর মউত দান করলাম, মানুষের হায়াত আমি আল্লাহ দিয়েছি, মানুষের মউত আমি আল্লাহ দিয়েছি। এই হায়াত আর মউত সৃষ্টি করে আমি আল্লাহ তাআলা দুনিয়ার সকল মানুষকে আমি আল্লাহ পরীক্ষা করব। কাউকে ধনী বানাবো তারে পরীক্ষা করব, কাউকে গরিব বানাবো তারে পরীক্ষা করব, কাউকে মধ্যম ধনী বানাবো তাকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। আহসানু আমালা, যাকে আমি আল্লাহ যে হালতে রাখলাম, যাকে আমি আল্লাহ তাআলা যে অবস্থায় রাখলাম, ওই অবস্থায় আমি আল্লাহর ইবাদত করে তার আমলটারে সুন্দর বানাতে পারে কিনা, এটা হলো তাদের জন্য পরীক্ষা। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে ধনী হওয়া কি পরীক্ষা? ঠিক কিনা জোরে বলেন। গরিব হওয়া পরীক্ষা, ধনী হওয়া পরীক্ষা। আল্লাহ বলে কারো সন্তান দিব মারা যাবে, কারো দুনিয়ায় ছেলে মেয়ের সামনে থেকে সে নিজেই মারা যাবে, যুবক মারা যাবে, তার সন্তান দুনিয়াতে পড়ে থাকবে। আমার দিকে তাকান,